পুরুষ মহিলা আপনাদের এই এলাকা, আমাদের ঢাকা, গ্রামাঞ্চল, শহরাঞ্চল, সব জায়গার মানুষের একটা চাহিদার বিষয় হলো শান্তি। কি বলেন, আপনাদের এলাকার মানুষরা শান্তি চায় কিনা? পুরুষ মহিলা সকলেই চায়। ব্যবসায়ীও শান্তি চায়, চাকরিজীবীও শান্তি চায়, পুরুষরাও শান্তি চায়, মহিলারাও শান্তি চায়। শান্তি সকলের কাম্য বস্তু। এখন এই ব্যাপারে আমরা একটু যদি আলোচনা করি যে আমরা কি আসলেই শান্তিতে আসি? এমনিতে আমরা হয়তো কারো সাথে কথা বলতে গিয়ে, তুলনা করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে, কম্পিটিশন করতে গিয়ে নিজেকে অনেক শান্তির অধিকারী বলে প্রকাশ করি, কিন্তু নিজের ঘরোয়া জীবনে এবং নিজের অন্তরের দিকে তাকাইলে আমরা প্রত্যেকেই এ কথাটা ফিল করি, অনুভব করি, মনে করি যে আমার শান্তির বড় অভাব, পেরেশানি অনেক। আগে টাকা ছিল না, এখন টাকা হইছে। আগে জমি ছিল না, এখন জমি হইছে। আগে আমার তেমন পরিচিতি ছিল না, এখন অনেক মানুষ আমাকে চিনে, পরিচিতি হইছে। আগে আমার তেমন শিক্ষা দীক্ষা ছিল না, এখন আমার অনেক সনদপত্র জমা হইছে। কিছু পড়াশোনা করে, কিছু কেনাকাটা করে, সনদ কেনাকাটাও হয়, অনেক কিছু অর্জন হইছে। কিন্তু যদি অন্তরের দিকে তাকাই দেখি, তাহলে দেখি যে আমি খুব বেশি আমরা শান্তিতে নাই। মন পেরেশান প্রত্যেকটা মানুষের, ঘরে বাহিরে, শহরে গ্রামে, সব জায়গাতেই। ঘরের মধ্যে আসবাবের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, ফার্নিচারের মধ্যে কাপড়ের অভাব নাই, শোকেসের মধ্যে আসবাবপত্রের অভাব নাই, সিন্দুকের মধ্যে গয়নাগাটিরও অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকারও খুব একটা অভাব নাই। কিন্তু অভাব হইল শান্তির। যেমনটা আলমারি ভর্তি কাপড় চোপড়, শোকেস ভর্তি থালা বাসন আর সিন্দুক ভর্তি গয়না, আর ঠিক তেমনই অন্তরটা ভর্তি পেরেশান। কেন? তার কারণ হলো শান্তি কার কাছে আসে? বলেন যে শান্তির মালিক কে? আল্লাহ তাআলার কাছ থেকে কেউ শান্তি ছিনায় নিতে পারবে না। আল্লাহ শান্তির মালিক, খাজানা আল্লাহ পাকের কাছে। শান্তির গোডাউন কার কাছে? এই জন্য আল্লাহ পাকের এক নাম আসসালাম, শান্তিদাতা। আর আল্লাহ পাক ওই সত্তা যিনি শান্তি যদি কাউকে, যাকে শান্তি দিতে চান, তার চেহারা কেমন, রং কেমন, টাকা কেমন, কাপড় কেমন, আল্লাহ পাক কোনো কিছুর পরোয়া করেন না। অর্থাৎ এটার উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা কাউকে শান্তি দেয়া না দেয়া সিদ্ধান্ত নেন না যে শান্তি দিব, তোমার কাপড়টা কি কাপড় এটা দেখতে হবে, তোমার কাপড়ের গজ কত। আমরা তো কি মনে করি, শান্তি তো মানুষের কাপড় চোপড়ের মধ্যে, শান্তি জুতা স্যান্ডেলের মধ্যে, শান্তি দামি ঘড়ির মধ্যে, শান্তি দামি চশমার মধ্যে, শান্তি দামি গাড়ির মধ্যে, শান্তি বড় বাড়ির মধ্যে। এটা কাফের মুশরিক যারা আল্লাহতে অবিশ্বাসী, আখেরাতে অবিশ্বাসী, এটা তাদের থিওরি, এটা তাদের মতবাদ, তারা তৈরি করছে। তারা কি বলছে? তারা বলছে যদি শান্তি পেতে চাও তাহলে কয়েকটা কাজ করো, অনেক বেশি লেখাপড়া করো, ডিগ্রি অর্জন করো, কলা কৌশল শেখো। আর যদি শান্তি পেতে চাও, এই লেখাপড়া দিয়ে অনেক বড় বিজনেস প্রতিষ্ঠা করো, ব্যবসা প্রতিষ্ঠা করো, অথবা অনেক বড় চাকুরি গ্রহণ করো, অথবা অনেক জায়গা জমি নিয়ে অনেক চাষবাস শুরু করো, অথবা তোমার এই যোগ্যতা দিয়ে তুমি সরকারি রাজনৈতিক কোনো কুরসি, কোনো আসন, কোনো পদবি গ্রহণ করো,
তাহলে তুমি শান্তি পাবে। আর এই মতবাদ যে আল্লাহতে অবিশ্বাসী, আখেরাতে অবিশ্বাসী, কাফির, মুশরিক, নাস্তিক, হিন্দু সকলেরই এই ধারণা। তাদের এই ধারণাটা আমরা সাপোর্ট করি না, সমর্থন করি না, কিন্তু আমরা তাদের এই ধ্যান ধারণার উপরে চলতে শুরু করছি। আমরা শহর গ্রাম সকলেই এটাতে চলতে শুরু করছি। মানুষ হারাম পন্থায় কামাই করে কেন? এই জন্য করে, সে মনে করছে যে আমার শান্তিটা তো টাকায় আসবে, সুতরাং আমার যদি হালাল হোক হারাম হোক টাকা বেশি হয় তাহলে শান্তি আসবে। সুতরাং সুদের উপরে নিলেও টাকা দরকার, ঘুষের উপরে নিলেও টাকা দরকার, ধোঁকা দিয়ে হলেও টাকা দরকার। এটা ইমানদারের ধারণা না। ইমানদাররা কি ধারণা করে? ইমানদাররা এই কথা বলে যে শান্তি কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান, ক্ষুধা পিপাসার মধ্যে শান্তি দিতে পারেন। এই মতবাদ যারা সৃষ্টি করছে, কাফের মুশরিকের মতবাদ যে টাকায় শান্তি, তাদের গোটা বিশ্বের সমস্ত কাফের মুশরিকের ফ্যামিলি তালাশ করেন, তাদের মধ্যে কাউকে, তার স্ত্রী সন্তানকে তাদের উপরে সন্তুষ্ট পাবেন না। যদিও তাদের কামাই প্রতিদিন বৃদ্ধি পায়। যেই লোকটার প্রাথমিক পর্যায়ে কামাই 1 লক্ষ টাকা ছিল, আর এখন বর্তমানে 1 কোটি টাকা পার ডে কামাই, তবুও তার সন্তান ও স্ত্রীর মনের খাহিশ পুরা হয় নাই, চাহিদা পুরা হয় নাই, এবং তারা তাদের বাবা অথবা স্বামী অথবা বাপ অথবা ভাই ওই ব্যক্তির উপরে তাদের স্যাটিসফ্যাকশন নাই, রাজি নাই, তারা অসন্তুষ্ট। এই রাস্তায় আমরা যারা চলি আমাদেরও সেম কেস। আমাদের মধ্যে দেখেন, যারা টাকা দিয়ে আত্মীয় স্বজনকে রাজি করতে চায়, বিবি বাচ্চাকে রাজি করতে চায়, এদের বাড়িতে গিয়ে তালাশ করে দেখেন যে টাকা খরচ করছে, বিদেশে গিয়ে অনেক টাকা কামাই করে পাঠাইছে, কিন্তু কাউকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ শান্তি কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান, তো আল্লাহ তাআলা টাকা ছাড়া, খাবার ছাড়া, ছেঁড়া কাপড়ের মধ্যে শান্তি দিতে পারেন। কিন্তু শর্ত হইল যে আল্লাহ পাকের থেকে শান্তি নেওয়ার একটা পদ্ধতি আছে। শান্তি আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে আসে, আর শান্তি আল্লাহ তাআলা ইমানদারদেরকে দিয়ে থাকেন। আর ইমানদাররা এই শান্তিটা নেয়ার, ইমানদারের পাত্র হইল তার দিল। শান্তির পাত্র কি? দিল। শান্তি কোথায় থাকে? দিলের মধ্যে। শান্তি কোথায় পাওয়া যায়? দিলের মধ্যে। একজনের দিলের মধ্যে পেরেশানি। কি পেরেশানি? তার কানে কানে কেউ এসে সংবাদ দিছে যে আপনার ছোট বাচ্চাটা, আল্লাহ হেফাজত করে, যে আপনার ছোট বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে। এখন এই লোকরে আপনি যদি বলেন, আপনি দুঃখ করেন না, আপনার জন্য আমি ঢাকা শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টের একটা ভালো খাবার আনছি, আর আপনার জন্য একটা দামি পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, আড়ং ফাড়ং কত কিছু আছে না, এখান থেকে ভালো দামি একটা পাঞ্জাবি আনছি, একটু সুন্দর করে বসো। দিনই কথা সুন্দর করে বলে আদবের সাথে শুনলে ফায়দা বেশি হবে। তো দামি পাঞ্জাবি এনে দিছে, আর একটা দামি ঘড়ি দিছে, অনেক দামি, রাডো। আর তারে বলছে যে আপনাকে একটা দামি বিছানার মধ্যে শোয়ার ব্যবস্থা করে দিলাম, আপনি এখানে ঘুমান, দুঃখ করেন না। আচ্ছা বলেন তো, এই দামি খাবার, দামি পোশাক, দামি ঘড়ি, দামি জুতা, দামি চশমা, দামি বিছানা তাকে আরামের ঘুম পাড়াইতে পারবে? কেন? এই জন্য তার মনের মধ্যে কি? শান্তি নাই, অশান্তি, পেরেশানি, দুঃখ, বেদনা। আর একজনের মনের মধ্যে সুখ আছে। এখন এই সুখটা আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? আল্লাহ সুখ দেওয়ার জন্য দামি বিছানার মুখাপেক্ষী না, আল্লাহ সুখ দেওয়ার জন্য দামি কাপড়ের মুখাপেক্ষী না। সুখ আর সম্মান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাকের কাছ থেকে নেয়ার জন্য যে মাধ্যমটা আসে, আমি এটা আলোচনা করব। এই মাধ্যমটা যার কাছে থাকবে, আল্লাহ তাকে সুখও দিবেন, আল্লাহ তাকে শান্তিও দিবেন।
চাই দুনিয়াবি দৃষ্টিভঙ্গিতে কাফের মুশরিকের বানানো থিওরি মতে, মতবাদ অনুযায়ী তার কাছে ধন সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, চেহারা সুরত, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু থাকুক কিংবা না থাকুক, তাতে আল্লাহ পাকের কিছু যায় আসে না। আমাদের মধ্যে দেখেন, কারো যদি কোনো একটা বিয়েতে যায়, একটা ভালো জামা পরা, এখন জামাটা বিয়ের বাড়িতে যাওয়ার সময় গাড়িতে বাস থেকে নামার সময় বাসের কড়া লেগে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, এখান থেকে এতখানি ছিঁড়ে গেছে। এখন বলেন সে কি মনে করে যে আমার মান সম্মান গেল, এই বিয়ে বাড়িতে কেমনে যাব? আর তাও সে নিকট আত্মীয়, ছেলের বন্ধু অথবা মেয়ের মামা, এরকম কাছের যদি হয় তো সে চিন্তা করবে যে আমি যাবই না বিয়েতে, ওই বাসওয়ালারে মারি দিব দূরে। আর যদি একান্ত উপায় না থাকে যায়, তাহলে সারাদিন হাতটা এরকম রাখবে, মানে ঢেকে রাখবে, কোনোভাবেই যাতে ছেঁড়া জায়গাটা দেখা না যায়। কেউ যদি বলে ভাই আপনার হাত ব্যথা করে না, হাতটা সরান, করে না অসুবিধা আছে। কি অসুবিধা? বলে হাত সরাইলে মান ইজ্জত বাইরে হয়ে যাবে। কারণ সে কি মনে করতেছে সম্মান কোথায়? কাপড়ের মধ্যে। সম্মান চশমার মধ্যে, ঘড়ির মধ্যে না। শুকর সম্মান আল্লাহর ভান্ডারে আছে। আল্লাহ মমিনের অন্তরের মধ্যে এটা দিবেন। কোন মমিনের অন্তরে? যে মমিনের অন্তরের মধ্যে ঈমান থাকবে আর যে মমিনের শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবে, আমল থাকবে। সে যে যুগের, যে বর্ণের, যে ভাষার, যে কোনো জেন্ডারের, পুরুষ মহিলা, দেশি বিদেশি, ধনী গরিব, সাদা কালো, লম্বা বেটে, চাকুরিজীবী ব্যবসায়ী, সে যে যুগের যে মানুষই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে সুখ, শান্তি, সম্মান সবগুলি তাকে দিবে। এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই যে কেউ আল্লাহ তাআলার কাছ থেকে শান্তি জোর করে নিবে, যে না ইমানও সুন্দর করতে পারবো না, আমলও এত ভালো বানাইতে পারবো না। বলে তাইলে কি করবা? বলে শান্তি আল্লাহর কাছ থেকে জোর করে ছিনাই নেব। নাউজুবিল্লাহ, পারা যাবে? আল্লাহর শক্তি এত বেশি। কত বেশি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি জানি যে এমনটা হবে না, যদি ধরে নেই যে এরকম কিছু হয় যে গোটা মাখলুক আপনার বিরুদ্ধে লেগে গেছে, সব মাখলুক আপনার বিরুদ্ধে, এটা পারবে না কোনো এরকম করতে। ফর এক্সাম্পল, মানে ধরে নিলাম যদি এরকম হয়, তাহলে আপনি কি করবেন? তো আল্লাহ তাআলা বললেন, মুসা আমার কাছে এরকম একটা প্রাণী আছে, যেমন তোমরা প্লেট থেকে এক লোকমা ভাত বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটাই ছিল, এক জায়গায় করে এক লোকমাই তোমরা সবার খাবারটাকে সাবার করে দাও, আমার কাছে এরকম মাখলুক আছে, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছুকে এক লোকমাই খেয়ে ফেলে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই প্রাণীটা কোথায় আসে? কারণ নিশ্চয়ই জমিন আসমানের ভিতরে নাই, যে জমিন আসমানকে লোকমায় খাইতে পারে সেটার ভিতরে থাকে কিভাবে? আল্লাহ এটা কোথায় আসে? তো আল্লাহ তাআলা বললেন, এটা বিচরণের জায়গায় আসে। গরু ছাগলের যেখানে ঘাস খায় এরকম একটা বিচরণের জায়গা থাকে, তাহলে ওই জায়গাটা নিশ্চয়ই প্রাণীর চেয়েও বড়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ সেই জায়গাটা কোথায়? তো আল্লাহ বললেন, ফি ইলমিন মিন ইলমি, আমার জ্ঞানের মধ্যে রাখা আছে, বাহ্যিক অস্তিত্ব নাই, প্রয়োজন পড়লে বলবো, উপস্থিত হবে। আল্লাহ পাকের শক্তি কত! তার কাছ থেকে শান্তি ছিনায় নেওয়া যাবে? যিনি পাহাড়ের ওজনকে জানেন, আল্লাহ যিনি সমুদ্রের পানির পরিমাপ কত, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, আরব সাগর, যত সাগর আছে এই সমস্ত সাগরের পানি আল্লাহ তাআলা ইয়ালামু মাকাইলাল বিহার, সমুদ্রের পানির পরিমাপ আল্লাহ জানেন। কাপ দিয়ে মাপলে কয় কাপ, বোতল দিয়ে মাপলে কয় বোতল,
টন হিসেবে কয় টন, ব্যারেল হিসেবে কত ব্যারেল, লিটার হিসেবে কত লিটার, আল্লাহর কসম আল্লাহ পাক সেটা সম্পূর্ণরূপে জানেন। আর কি, তিনি পাহাড়ের ওজন সম্পর্কে জানেন। আর তিনি ইয়ালামু আদাদা আওরাকিল আশজার, গোটা পৃথিবীতে কতগুলি বৃক্ষ আছে, গাছ, এই গাছের পাতা কতগুলি আছে, এটার সংখ্যা আল্লাহ পাকের জানা আছে। তার কাছে কোনো গোপন কিছু নাই। দিনের আলোতেও যেমন দেখেন, রাতের অন্ধকারেও তেমন দেখেন। আমরা দুইজনের সাথে কথা একসাথে বলতে পারি না। দুইজন একসাথে কথা শুরু করলে বলে ভাই একজন থামেন, আমি ওনারটা আগে শুনে নেই। আর আল্লাহ পাকের শ্রবণ শক্তি এত সীমাহীন। পৃথিবীতে 1000 কোটি মানুষ বর্তমানে, কাছাকাছি, কিছু কম কিছু বেশি। এই 1000 কোটি মানুষ যদি গিনেস টাইম অনুযায়ী, ব্রিটিশ টাইম অনুযায়ী বলা হয় যে আগামীকালকে ইংল্যান্ডের টাইম অনুযায়ী দুপুর 1টার সময় বিশ্বের যে যেখানে আছো, যখন ব্রিটিশের 1টা বাজে তখন আমরা 6 ঘন্টা সম্ভবত আগে, আমাদের হবে তখন 7টা, আমাদের চেয়ে মালয়েশিয়া 2 ঘন্টা আগে, তাদের হবে 9টা। এরকম এক এক দেশে এক এক টাইম। সৌদি আরব আমাদের চেয়ে 3 ঘন্টা পিছনে, তাদের হবে তখন 4টা। পৃথিবীর যেখানে যে টাইম চলুক, যে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে এক নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে তোমার মনোবাঞ্ছা, তোমার কামনা, তোমার চাহিদা আল্লাহর কাছে বলতে থাকো। যদি বিশ্বের 1000 কোটি মানুষ একসাথে বলে, আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকের কথা পৃথক পৃথক সুন্দরভাবে বুঝতে পারেন। আর আল্লাহর ভান্ডার এত বড়, যদি সকলের চাহিদা মোতাবেক আল্লাহ দিয়েও দেন তো আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না যে সূচ সমুদ্রে ডুবালে যতটুকু পানি সূচের আগায় আসে আর সমুদ্র থেকে পানি কমে, এতটুকুও আল্লাহর ভান্ডার থেকে কমবে না। তাহলে আল্লাহর এই শক্তির সামনে কেউ শান্তি চুরি করে নিতে পারবে? উনি তো রাতের অন্ধকারেও দেখেন, ওনার তো কখনো ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও আসে না, ঘুমও আসে না, রাতের অন্ধকারেও দেখেন। মানুষ ভিড়ের মধ্যে অনেক কিছু দেখে না, শুনে না, আল্লাহ তাআলা একজন একজনকে দেখেন। এখন আল্লাহ পাকের কাছ থেকে এই শান্তি নেয়ার মাধ্যম কি? আল্লাহর সাথে লড়াই করে নেওয়া যাবে না, চুরি করেও নেওয়া যাবে না, গোপনে নেওয়া যাবে না, কারণ আল্লাহর ক্ষমতা অনেক। তাহলে কিভাবে নিব? আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে শান্তি নেয়ার মাধ্যম দিছেন ঈমান এবং আমল। তোমার ঈমানটাকে সুন্দর বানাও আর তোমার আমলটাকে সুন্দর বানাও। ঈমান কতটুকু সুন্দর করবে? বলি ঈমান এতটুকু সুন্দর করো যে তোমার ঈমান তোমাকে হারাম কাজ থেকে ফিরায় দেয়। তোমার ঈমান তোমাকে ফরজ নামাজ পড়তে সাহায্য করে, তোমার ঈমান তোমাকে সত্য কথা বলতে সাহায্য করে। আমাদের ঢাকাতে একজন মাসআলা জিজ্ঞাসা করলেন যে হুজুর, ফজরের নামাজের সময় উঠতে চেষ্টা করি, নিয়ত থাকে, কিন্তু উঠতে পারি না, ঘুম ভাঙে না, ঘুম যখন ভাঙে তখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় 7টার দিকে। এখন ওই সময় আমি কি ফজরের নামাজ কাজা পড়বো না আদা পড়বো? মানে নামাজটা কি আমার কাজা হবে না আদায় হবে? কারণ আমি ইচ্ছা করে তো কাজা করি নাই, আমি তো ঘুমাইছিলাম, উঠতে পারি নাই। এই কথাটা বলার একটা কারণ আছে। এক হাদিসের মধ্যে আসছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। এই হাদিসের মধ্যে আসছে যে যখন কেউ নামাজ থেকে ভুলে যায়, গাফেল হয়ে যায় কোনো জটিল কাজের কারণে, অথবা ঘুমায়ে থাকে, উঠতে না পারে, তাহলে যখন ঘুম থেকে উঠবে বা স্মরণ হবে তখনই নামাজ পড়বে, ওইটাই নামাজের সময়। এইটা শুনে সে মনে করছে এইটা বোধহয় কাজা হবে না। আসলে তা না, কাজা তো হয়ে যাবে। ওই সময় নামাজের সময় দিয়ে বোঝানো হয়েছে ওই সময় পড়লে, আদা নামাজ আদায় করলে যেমন নাকি শাস্তি তার হয় না, ওই রকম সময় নামাজ পড়লেও সে শাস্তি থেকে অব্যাহতি পাবে, মাফ পাবে। কিন্তু এটা কখন? এটা জীবনে একবার হইতে পারে,
দুইবার হইতে পারে, 2 বছর পর একবার হইতে পারে, কিন্তু এটা যদি প্রতিদিন সকালে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলা বলেন। তো এখন আমি তাকে কিভাবে বুঝাই? আচ্ছা, আমি তারে আল্লাহ তাআলাই একটা খেয়াল দিলেন, আমি তারে জিজ্ঞাসা করলাম, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোথায়? আমার ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ দোকান আমাদের পুরনো ঢাকাতে, সদরঘাটের কাছাকাছি, ইসলামপুরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাসা কোথায়? বাসা ধানমন্ডির দিকে, অনেক দূরে, দিনের বেলায় অনেক দূর, রাতে একটু কাছে, মানে জামের জন্য আর কি। তো আমি বললাম যে আচ্ছা, যদি একদিন রাতে আপনি দোকান টোকান বন্ধ করে বাসায় গেছেন, রাত 2টার সময় বা 3টার সময় মার্কেটের দারোয়ান আপনাকে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, স্যার আপনার দোকানে রাত্রে কি তালা মারেন নাই? কেন? বলে না, দেখলাম তালাগুলি খোলা, একটা আছে আর একটায় নাই। বলে এরপরে কি হবে? আপনি ঘুমাই যাবেন না? 6টায় চোখ খুলবে না? কয় না। কি করবেন? ওই সময় উঠা গাড়ি বাইর করে দোকানের দিকে রওনা দিমু। আমি বললাম হ্যাঁ যাবেন, শুধু তা না, আপনি দ্বিতীয়বার তারে আর ডিটেলস জিজ্ঞাসাও করবেন না, ওই সামনে যায় দেখবো, এটা জিজ্ঞাইবার জিনিস না। আপনি যে জায়গায় ফজরের নামাজের সময় ডেলি উঠতে পারেন না, আপনার ঘরের পাশে মসজিদে যেতে পারেন না, তো আজকে 3টার সময় ফোন পাইয়া বাসা থেকে এত দূরে, দিনের বেলা ঘন্টা 2 ঘন্টা গাড়িতে লাগে, রাতের বেলা আধা ঘন্টার মধ্যে আপনি ওই জায়গা থেকে আপনার দোকানে চলে আসছেন, তখনও ফজরের ওয়াক্ত হয় নাই, তাহাজ্জুদের ওয়াক্ত। এখন বর্তমানে 5টারও বেশি, ফজরের ওয়াক্ত 5টারও পরে হয়। তাহলে আপনি 3টার সময় আধা ঘন্টার মধ্যে চলে গেলেন, কেমনে গেলেন? এখানে মাসলা জিজ্ঞেস করবেন না, হুজুর আমার দোকানে যদি চুরি হয়ে যায় এটা কি আমার গাফলত হবে? আমার তো চোখ খুলে না। না না হুজুর, এটা কি বলেন? 40 বছর যাবত এই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, তিলে তিলে জিন্দিগি ক্ষয় করে, পরিশ্রম করে, মেহনত করে তারপরে এই দোকান দাঁড় করাইছি। সে যখন ফোন দিছে তখন তো কলজার মধ্যে পানিই নাই, যে হায় আমার জানি মনে হয় সব নিছে। যতক্ষণ না ওইখানে পৌঁছছি, দোকান খুলে সব দেখছি, ততক্ষণ পর্যন্ত আর কলিজা ঠান্ডা হয় নাই। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, নৌফল বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ফাতাতহু সালাতুন, যার এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেল, ফাকাআন্নামা বুতিরা মালুহু ওয়া আহলুহু, যেন নাকি তার ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চা, মান সম্মান, জায়গা জমি, ফ্ল্যাট প্লট, স্বাস্থ্য সব কিছু তার কাছ থেকে কেড়ে নিলে ওই লোকটার যতখানি নোকসান আর ক্ষতি হতে পারে, ওই লোকটা যতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে, এক ওয়াক্ত নামাজ যার নষ্ট হলো সে ততখানি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে চিন্তা করেন, আপনার দোকানের কয় টাকার জিনিস আছে, কাপড় আছে? 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা। তো আপনার 10 কোটির জন্য যদি আপনি ধানমন্ডি থেকে আধা ঘন্টার ভিতরে সদরঘাট আসতে পারেন, ইসলামপুর আসতে পারেন, তাহলে বিশ্ব ভূমণ্ডল, জমিন আসমান, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র আর এই গোটা দুনিয়ার সমস্ত টাকা পয়সা, ডলার পাউন্ড দিরহাম দিনার, স্বর্ণ রূপা হীরা জওহারাতের চেয়ে এক নামাজের যে দাম বেশি, সে নামাজটা রক্ষা করার জন্য আপনার নিজের প্রতিদিন ফজরে কি ওঠা যায় না? আপনি এত দূরে আসছেন, এত দূরে আসতে হবে না, শুধু নিজের ঘর থেকে নিচে নাইমা 2 রাকাত ফরজ আদায় করবেন, এটা কি খুব বেশি কিছু? খুব বেশি নয়। এই চেতনা, এই ফিকির, এই তলব, এই আখেরাতের চিন্তাটা না থাকার কারণে চোখ খুলে না। কারণ গাফেল মানুষের চোখ খুলে না। একজন প্রতিদিন ঘুম ভাঙে না। আপনাদের এই দেশের অনেক লোক বিদেশে থাকে, আমরা বিদেশে গেলে এমন দেশ নাই যেখানে মাশাআল্লাহ আপনারা না আসে। আমরা কিছুদিন আগে সাউথ আফ্রিকায় গেছি, সবচেয়ে সংখ্যা আপনাদের,
তারপরে আসে ফরিদপুর মাদারীপুরে, এরপরে ঢাকা কেরানীগঞ্জে, 3-4টা জায়গার মানুষ বেশি। তো যে কথা বলতেছিলাম যে যদি আমার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা এইগুলি আমি কষ্ট করে এর হেফাজতের জন্য আমি যদি আমার ফিকির খরচ করতে পারি, তাহলে আমার আখেরাতের চিরদিনের জীবনের জন্য, চিরদিনের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ফজরের নামাজটা আদায় করা, আল্লাহর হুকুমের উপরে চলা কি কঠিন কিছু না? তার মানে হলো আমার ঈমান অতটুকু নাই। ওই দোকানের উপরে, টাকার উপরে, জমির উপরে যতটুকু আস্থা আসে, আমরা মুখে না বললেও নামাজের উপর অতটুকু আস্থা নাই। এই জন্য আমাকে এতটুকু ঈমান তৈরি করতে হবে যে আমার ঈমান আমাকে আল্লাহর হুকুম ভাঙতে দেয় না। আমরা ঢাকা রওনা হইছি বাসে, তো ইমানদার কি করে, আগে কথা বলে না যে ভাই নামাজের সময় আমার নামাজ পড়াবে। বাসওয়ালারা পড়ায়ও চাইলে, কথার কথা যদি বাসওয়ালা বলে যে ভাই কেউ নামাজ পড়বে না, আপনার একার জন্য আমি বাস কিভাবে থামাবো, তো ইমানওয়ালা কি করবে? ইমানওয়ালা বলবে যে ভাই মাত্র তো লাকসাম পর্যন্ত আসছি, আমার নামায় দেন। বলে আপনার জন্য তো বাস থামাবো না, বলে আপনি চলে যান। বলে ভাড়া কিন্তু আমি ফেরত দিব না, বলে লাগবে না, আপনি চলে যান। আমি এখানে মাগরিবের নামাজ পড়বো, নতুন এখান থেকে বাসে যাব, দাঁড়ায় যাব, তবুও আমার হয়তো ভাড়া 500 টাকা নষ্ট হবে, আর দাঁড়ায় যাইতে আমার 3টা ঘন্টা কষ্ট হবে, কিন্তু আমার এই নামাজ আমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। আর যারা আখেরাতের এই বিশ্বাসটা দুর্বল, সে সামান্য ছোট্ট অজুহাতে অনেক সময় বাস ড্রাইভারকে বললে থামাবে, কিন্তু বলতেই লজ্জা করে যে নামাজের কথা বলমু, আবার কি আমারে হুজুর কয় না কাঠমোল্লা কয়, কি জানে কি কয়, থাক যাইয়া পড়মুনি। ইমানের দুর্বলতার আলাম। এই ইমানটাকে শক্তিশালী বানান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে কলেমা পড়বে সে জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কলেমার ইখলাস কি? টাকা পয়সা দান করলে এর ইখলাস হলো কাউ নাম না বলা, বেশি প্রকাশ না করা, গোপনে দেওয়া। নামাজ পড়তেছি আল্লাহর জন্য, তাহাজ্জুদ পড়তেছি, কাউকে শব্দ না করা, কাউকে না দেখানো, গোপনে পড়া, অন্ধকারে পড়া। কলেমার ইখলাস কি? কলেমাকে আস্তে আস্তে পড়বো না, তাহলে কি? হুজুর বললেন, আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, তোমার কলেমা পড়া যাতে তোমাকে আল্লাহর নিষেধ করা বস্তু থেকে বাঁচাই দেয়। একজন লোক বলে চোর চুরি করতে গেছে, তো যাইয়া দোকানে অনেকক্ষণ বাইরে করছে, তালা ভাঙতে পারে নাই। এখন সে বলে যে আমি যেহেতু মুসলমান, চুরি করা ভালো না, আমার ইখলাসের কলেমার কারণে আজকে চুরি করলাম না। এটা কি ঠিক? সে তো তালা ভাঙতে পারে নাই। একজন অন্ধ মানুষ বলে যে আমি এই যে পোলাপাইন মোবাইলে হাবিজুবি দেখে, টিভি দেখে, আমি ভাই এগুলা কোনোদিন দেখি না। এটা কি ঠিক? তুমি তো দেখতেই পারো না, তোমার তো দেখার চোখই নাই। ইখলাসের কলেমা বলে যেখানে গুনাহ করার শক্তি আসে, চাহিদা আসে, মওকা আসে, শুধুমাত্র এই জন্য যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার সম্পর্কে খবর রাখেন, শুধু আল্লাহর দিকে তাকাইয়া ফেরত থাকে, এইটা হলো ইখলাসের কালেমা। বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল, গুনাহগার, নাফরমান। তার নাম ছিল, তিরমিজি শরীফের মধ্যে আছে, তার নাম ছিল কিফিল। তো সে টাকার বিনিময়ে ব্যভিচার করত। তো এক মেয়েকে সে নিয়ে আসছে, তাকে স্বর্ণমুদ্রাও দিছে, তাকে ভোগের জন্য আহ্বান করছে। তো ওই মেয়ে কাঁদতে শুরু করছে। তো সে বলছে, তুমি কাঁদতেছো কেন? আমি তো তোমাকে জোর জবরদস্তি আনি নাই, আমি তো তোমাকে কোনো মজবুর করি নাই, আমি তোমাকে অফার দিছি, তুমি অফার গ্রহণ করছো, তোমাকে আমি 80টা স্বর্ণ মুদ্রা দিছি, তো তুমি এখন কেন কাঁদতেছো? তো ওই মেয়ে বলছে, ভাই আমি জীবনে কখনো
এই নাফরমানি করি নাই। আল্লাহ দেখতেছেন, আল্লাহকে ভয় করতেছি, কিন্তু অভাবের কারণে টাকার প্রয়োজন, এই জন্য তোমার কাছে আসছিলাম। এখন দিল এটা কোনোভাবেই গ্রহণ করতেছে না যে আমি আল্লাহ পাকের সামনে এই নাফরমানি করব। তো ওই মেয়ের ইখলাস এত বেশি ছিল যে কিফিলের অন্তরের মধ্যেও দাগ কাটছে। আর সে বলছে, আচ্ছা বোন তুমি যাও, তুমি যেরকম ইজ্জতের সাথে আসছো তুমি ওরকম ইজ্জতের সাথে ফিরে যাও। বলে টাকা যেটা তোমাকে দিছি ওটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলাম, ও টাকা আমাকে দিতে হবে না। মেয়েটা চলে যাচ্ছে। কিফিল বলতেছে, বোন আরেকটা কথা, যাওয়ার সময় তোমার কাছে একটা অনুরোধ, তুমি কোনোদিনই অন্যায় করো নাই, তবুও আল্লাহকে কতটা ভয় করছো। আর আমি প্রতিদিনই অন্যায় করি, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। তো তোমার কাছে একটা অনুরোধ, তুমি যেতে যেতে আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। তো মেয়েটা দোয়া করে চলে গেছে। ঘটনা চক্রে ওই রাত ছিল কিফিলের শেষ রাত, অর্থাৎ ওই রাতেই তার মৌত হয়ে গেছে। এখন তার সম্পর্কে লোকে জানে সে অত্যন্ত খারাপ লোক, ব্যভিচারী, অন্যায়কারী। সকালবেলা হইলে মানুষ যখন শুনছে যে সে মারা গেছে, তাহলে তো কেউ তার জানাজায় আসবে না, কেউ তাকে ভালো বলবে না। তো ওই এতটুকু ইখলাস, যে অন্যায় থেকে বিরত থাকছে, তার মৌকা ছিল, টাকা দিছিল, চাইলে অন্যায় করতে পারতো, কিন্তু আল্লাহর ভয়, মুহূর্তের জন্য আল্লাহর ভয় ভিতরে আসছে আর তাকে ক্ষমা করছে। আল্লাহর এত পছন্দ হইছে, সকালবেলা আল্লাহ পাক তার দরজায়, যেহেতু বনি ইসরাইলের মধ্যে এরকম অনেক ঘটনা পাওয়া যায়, অনেকে গুনাহ করলে গুনার কথা, নেকি করলে নেকির কথা দরজায় আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে লিখে দিত। তো সকালবেলায় আল্লাহ তাআলা তার দরজায় লিখে দিছেন, এই কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে। যে জায়গায় তার জানাজায় লোক আসার কথা না, সারা দেশের মানুষ তার জানাজা পড়তে আসছে। এই জন্য এইরকম ইখলাস লাগবে, ইখলাসের কলেমা লাগবে। আর 2 নম্বর কি লাগবে? 2 নম্বর নেক আমল লাগবে। ফরজ হুকুম, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, এমনিভাবে হারাম থেকে বেঁচে থাকা, অন্যায় কারো কাছ থেকে হক নষ্ট না করা, কারো হক না মারা। আমি একজনের 1 হাত জায়গা জবরদস্তি নিব অথবা অন্যায়ভাবে নিব, কিয়ামতের দিন এই পুরা জমিন গলার তোক বানায় গলার মধ্যে পড়াই দিবে, কি মুসিবতের না হবে। কারো হক নষ্ট করবে না, বোনদের হক নষ্ট করবে না, ছেলে মেয়ের হক নষ্ট করবে না, স্ত্রীর উপরে জুলুম করবে না, মায়ের উপরে জুলুম করবে না। এই নেক আমলগুলি যখন করবে, ঈমান আর আমল, এই 2টার কারণে আসমান থেকে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, তুমি কালো অসুবিধা নেই, তুমি বেটে অসুবিধা নেই, তোমার চেহারা অসুন্দর কোনো অসুবিধা নাই, তুমি দরিদ্র, চাটাইয়ের মধ্যে ঘুমাও, বিছানা নাই, অসুবিধা নাই। তোমাকে শান্তি দিতে আমি বিছানার মুখাপেক্ষী না, তোমাকে শান্তি দেওয়ার জন্য আমি সাদা রঙের মুখাপেক্ষী না। তুমি একজন খাটো মানুষ, তোমাকে শান্তি দেওয়ার জন্য আমি ফর্সা মানুষের মুখাপেক্ষী না। আমি তোমাকে তোমার যে অবস্থায় আসে এই অবস্থার মধ্যে আমি শান্তি দিব। তুমি পিছনের ইতিহাস ঘেটে দেখো, আমি বেলালকে যেভাবে ইজ্জত দিছি, আমি বেলালকে যেভাবে সম্মান দিছি, আমি আবু হুরায়রার মতো মিসকিনকে যেভাবে ইজ্জত দিছি, আবু হুরায়রার মতো অসহায় মানুষকে যেরকম সম্মান দিছি, আমি তোমাকেও সেরকম সম্মান দিব। সুতরাং আল্লাহর ভান্ডার থেকে শান্তি নিতে হলে ঈমান আর নেক আমল। আর শান্তিটা ফিল করার জায়গা কোথায়? দিল। একজনে ভালো জামা বানাইছে শান্তির জন্য, এয়ার কন্ডিশন লাগাইছে, দিল পেরেশান, লাভ কি হবে? একজনের পেটে খুব ব্যথা, আপনি যদি তারে বলেন এই নেন আপনার একটা স্বর্ণের ইট দিছি, এটা মাথার নিচে দিয়ে ঘুমান, কি লাভ হবে বলেন? একজনে বলে আমার মাথা ব্যথা, তারে বলে এই নেন স্বর্ণের টুপি আনছি, এটা মাথায় দেন। একজনে বলে পেটে ব্যথা, বলে এই নেন আপনার জন্য স্বর্ণের বালিশ নিয়ে আসছি, এটা পেটের নিচে দিয়ে রাখেন, কি লাভ হবে? ব্যথা তো কমবে না। ঠিক তেমনি ভাবে শান্তি মনের মধ্যে, এয়ার কন্ডিশন লাগালে কি হবে? শান্তি মনের মধ্যে, পোলাও পাকায় কি হবে? আর আল্লাহ শান্তি দিতে চাইলে ভাত ভর্তার মধ্যেও দিতে পারেন। একজন হোটেলে গেছে,
হোটেলে গিয়া, চাইনিজ হোটেলে গেছে, অনেক ধনী মানুষ, তো ওইখানকার সব মানুষ তারে চিনে, এ কোটিপতি মানুষ। তো হোটেলের বয় যারা তারা সবাই আসছে, খাতা কলম নিস যে স্যার আসছে, আজকে না জানি কি খাইব, চাইনিজ, ইন্ডিয়ান, ইটালিয়ান পাস্তা আর ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবার, হ্যাঁ, থাই ফুড যা আছে সব বোধহয় স্যার খাবে। 2-3 জন মিলে খাতা কলম নিয়ে আসছে আর স্যারের সামনে মেনুর বই দিছে। উনি উল্টাইতে 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 পুরা বই উল্টানোর পরে কয় 1 কাপ চিনি ছাড়া চা লই আসে। এখন ওয়েটারের মেজাজ খারাপ হয়ে গেছে, বলতেছে স্যার কিছু মনে করেন না, একটু জানার জন্য, পয়সা নাই? বলছে না, পয়সা তো আছে, আমার কাছে ক্রেডিট কার্ড আছে, গোল্ড কার্ড আছে, পাঞ্চ করলেই তো সব হয়ে যায়। তো স্যার তাইলে এত কিছু দেখে চিনি যারা চাইলেন যে? কয় না, দেখো আমি প্রতিটা খাবার দেখছি আর আমার মনকে জিজ্ঞেস করছি খাবি? কয় না, ভাল লাগে না। শেষে ওই যে পাশের টেবিলে একজনকে চা খাইতে দেখছি, মনে হলো যে চাটা ভাল লাগবে, কিন্তু আবার ডায়াবেটিক্স আছে তো ওই জন্য কইলাম যে চিনি ছাড়া দিয়ে। তো শান্তি যে কোথায় এটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। একজনের টেবিলের মধ্যে সব রাখা, সব কিছুর মাঝখান থেকে সে ভর্তাটা নিয়ে নিছে, ডিমটা নিয়ে নিছে। আল্লাহ যদি ডিমের মধ্যে শান্তি দেন, অসুবিধা কি? আপনাদের এখানে মানুষ যায় না ওই যে কক্সবাজার অথবা কোনো সমুদ্রের পারে, শান্তির জন্য যায় না? আচ্ছা, যদি কক্সবাজারে শান্তি থাকতো তাহলে কক্সবাজারে তো হাসপাতাল, থানা, পুলিশ কিছু থাকার কথা না, এত শান্তি হওয়ার কথা। আচ্ছা, ওইখানে সমুদ্রের পারে যারা থাকে তাহলে নিশ্চয়ই এরা মহাসুখী মানুষ? বিলকুল না। যে জিজ্ঞাসা করেন, একজনকে জিজ্ঞেস করবেন রাইট পার হয়ে যাবো তার কিচ্ছা কাহিনী শুনতে শুনতে। বিচে যার দোকান, তার অভাবের, তার দুঃখের শেষ নাই। বেটা তুই তো সবচেয়ে বড় সুখী হওয়ার কথা। মানুষ এইখানে আসার জন্য 10,000 টাকার হোটেলে থাকে, তুই থাকোসই সমুদ্রের পারে। বলে না, এনে থাকলে কি হইব, আমি তো জীবন ওই পানির মধ্যে যাই না, আমার শান্তি হইলো কটা বেচা কিনা হয় কিছু টাকা পাইতাম। পিকনিকে যায় মানুষ জঙ্গলে খাইতে, শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্য। ঘরে থালা বাসন হান্ডি বাতিল সব আছে, জঙ্গলে গিয়ে কলা পাতায় খায়, কি জন্য? শান্তির জন্য না? তো শান্তির জন্য জঙ্গলে পর্যন্ত যাইতেছে, কিন্তু জঙ্গলেও শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি আল্লাহর ভান্ডারে ফিল করার জায়গা দিলে। এখন এই শান্তিটা নেওয়ার মাধ্যম ইমান আর আমল। এখন ইমান আমল শেখা দরকার না? সাইকেল 2 চাক্কার এটা যদি না শিখা চালানো না যায়, 3 চাক্কার রিক্সা যেটা কাইতুয়ে পড়ার সম্ভাবনা কম, এটাও যদি শিখা ছাড়া চালানো না যায়, 1 কেজি গোশত এটা যদি রান্না না শিখে কেউ পাকায় কি হবে? আমাদের মায়েরা রান্না করে শিখছে এই জন্য, যদি কেউ না শিখে তো কি হবে? 1 কেজি গোশত একজনে পাকাইছে, রাঁধতে জানে না, সে চিন্তা করছে আমার বাপের এত টাকা, তো আমি আজকে 1 কেজি গোশত পাকামু। মানুষ তেল কমায় দেয়, পানি বেশি দেয়, আমি পানি দিমই না, 1 কেজি তেলের গোশতের মধ্যে 2 লিটার পানি তেল দিব। আর হলুদ মরিচ সবাই দেখছে চামিচ দিয়া দেয়, আমি 1 কেজি গোশতে 1 কেজি মরিচ দিব, 1 কেজি হলুদ দিব। এলাচি কয় দাম বেশি, এই জন্য 2টা 3টা 4টা দেয়, আমি এলাচি 172টা দিব। এখন বলেন তো, এইভাবে রান্না করার পরে এই তরকারিটা কি খেতে পারবে কেউ? মানুষ খেতে পারবে? আমার তো মনে হয় কুকুরেও খাবে না। কেন? সে শিখে নেই। আর যদি শিখতো, খরচও কম হইতো, সুস্বাদু হইতো, 10 জন মানুষের পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা হইতো। ঠিক না? ঠিক তেমনি ভাবে দিন, ইমান, নেক আমল, যার উপরে মানুষের আখেরাতের চিরস্থায়ী মুক্তি নির্ভর করে, কোটি কোটি বছরের জান্নাত নির্ভর করে, এই দিন শিখতে হবে না? এই দিন শেখার এক পদ্ধতি হলো, যারা মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়াশোনা করে দিন শিখে, কোরআন হাদিসের এক একটা অক্ষর, নুক্তা, বিন্দু কাকে বলে, নোক্তা কাকে বলে, এই নোক্তাটা উপরে হইলে কি হয়, নিচে হইলে কি হয়, জবর কেন, জের কেন, পেশ কেন, খাড়া জবর কেন, এই শব্দটা আগে কেন, পরে কেন, এইভাবে নুরানি থেকে
একদম তাখাসুস পর্যন্ত 15-20 বছর পর্যন্ত লাগাতার পড়ে দিন শিখে। এটা একটা তবকা, এটা বহুত বরকতময়। কিন্তু আমরা কি এখন সেটা পারবো? যারা জেনারেল লাইনে আসি, ব্যবসা করি, চাকরি করি, কৃষিকাজ করি, বড় হয়ে গেছি, স্কুল কলেজে পড়ি, আমরা কি এখন সেটা পারবো? পারবো না। কারণ এই জন্য তার আলামত হলো, আপনি দেখবেন একটা সূরা আপনি 6 মাস মস্ক করেন, তবুও ওই ছোট্ট নুরানির বাচ্চার মতো উচ্চারণ আর হবে না। সুতরাং আমাদের জন্য একটা সহজ পদ্ধতি হলো দাওয়াত ও তবলিগের কাজ। অনেক মানুষ মনে করে কি এই তবলিগওয়ালা ওই যে উনারা, এটা খুব ভুল ধারণা। আচ্ছা বলেন তো, নামাজ এটা কি জাসদের, আওয়ামী লীগের না বিএনপির? নামাজ